তো আজকে জুম্মাকে কেন্দ্র করে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিদ্যার ত্রুটি জাতির ধ্বংস। মানুষের যদি বিদ্যা না থাকে তাহলে জাতি ধ্বংস হবে, এ কথাই চূড়ান্ত। বিদ্যা না থাকার কারণে বাপ ছেলেকে সম্মান দিতে পারে না, ছেলে বাপকে সম্মান দিতে পারে না। ছোট্ট যারা আছে তারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে সম্মান দিতে পারে না, কারণ একটাই, শুধু বিদ্যা নেই। এই জন্য যদি বিদ্যা থাকতো তাহলে বাপকে কেমন ভাবে শ্রদ্ধা করতে হবে, মাকে কেমন ভাবে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটা সে জানতো। মুরব্বীর সামনে কেমন ভাবে কথা বলতে হবে, সম্মানীয় ব্যক্তির কাছে কেমন ভাবে কথা বলতে হবে, বড়কে কেমন ভাবে মানতে হবে, বড়রা ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, ভালোবাসবে, এটা জানতে পারতো। ততক্ষণ জানতে পারবে না যতক্ষণ না তার বিদ্যা থাকবে। আজকে বর্তমান সমাজে আজকে আমরা বেশিরভাগই লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, তার একটা মূল কারণ হচ্ছে বিদ্যা নেই। এই জন্য আর যদি বিদ্যা থাকতো তাহলে আমরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হতাম না। তো যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা করে জানালেন, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াকুল রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি আপনার প্রতিপালকের কাছে জ্ঞান চাও, অর্থাৎ ইলম চাও, যে হে আল্লাহ তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, আমার বিদ্যাকে বাড়িয়ে দাও। অত্র আয়াতের দ্বারাই বোঝা যাচ্ছে বা অত্র আয়াতের সারমর্ম দেখে আমরা বুঝতে পারলাম যে বিদ্যা বা ইলম এটা চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, পৃথিবীর কারোর কাছে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন সূরা রহমান আয়াত নাম্বার 1 থেকে 4 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর রহমান, আমি হচ্ছি রহমান, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, এবং মানুষকে সব কিছুর বিবরণ শিখিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, এবং শুধু মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, তাদেরকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে যা কিছু প্রয়োজন পড়বে সমস্ত কিছু, কোদাল, বেলচা, নাঙ্গল, গরু, তারপরে যা কিছুই প্রয়োজন পড়বে সমস্ত কিছু আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন। ডাকার পর বললেন যে, ধরলেন আমি বোঝাবার জন্য বলছি, একটা কোদাল রাখলো সামনে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আচ্ছা বলো তো যে এটার নাম কি? তখন ফেরেশতা মণ্ডলী বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যা আমাদেরকে শিখিয়েছেন তার বাইরে আমরা জানি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আচ্ছা তুমি বলো তো এটা কি? তখন সে বলল এটা কোদাল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছু বিবরণ শিখিয়ে দিয়েছিলেন। সেই জাতি আমরা। অতএব সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে বিদ্যা। এবার বিদ্যার মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে মানে ভালো বিদ্যা, আর একটা হচ্ছে খারাপ বিদ্যা। যেমন বিদ্যা আপনি অর্জন করবেন ঠিক ওই রকমই কাজ হবে, আর যদি বিদ্যা ভালো অর্জন করেন তাহলে ভালো কিছু হবে, আর খারাপ অর্জন করলে খারাপ কিছু হবে। অন্যত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের কোনো বিষয়ে যদি জ্ঞান না থাকে, না জানা থাকে, তাহলে জ্ঞানী মানুষের কাছে জেনে নাও, অযথা তর্ক করো না, ওয়া বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল সহকারে জেনে নাও। তাহলে আমার যদি জ্ঞান না থাকে, কোনো বিষয়ে যদি আমি পারদর্শী না হয়, আমার যদি সেই বিষয়ে বিদ্যা না থাকে, জ্ঞান না থাকে, আর আমি মানুষের সাথে বিতর্কে লিপ্ত হয়ে যাই, তর্কে লিপ্ত হয়ে যাই, তাহলে আপনার মতো মূর্খর কেউ নেই। সাপোজ একটুকু ধরেলেন
একজন আইপিএস অফিসারের কাছে আমি যে যদি বলি আপনি আমার সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারবেন, ভালো করে বুঝেন, আমি যদি বলি যে আপনি আমার সঙ্গে ইংরেজিতে কথা বলবেন, ও যদি পাল্টা বলে হ্যাঁ বলুন তো কই দেখি, আমি কয়েকটা শিখেছি, গো মানে যাওয়া, গড মানে আল্লাহ, ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, এইগুলো আমি শিখেছি, আর আমি পটপট করে ওকে বলতে লাগলাম। আচ্ছা, ও যদি পাল্টা আমাকে কোনো ইংলিশে যদি একটা বড় ওয়ার্ড দিয়ে যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে, আমার কি আর ক্ষমতা আছে সেইখানে আমি বলবো? কারণ সে বিষয়ে আমার বিদ্যাই নেই, সামান্য একটুকু শিখেছি, এইটা নিয়ে যদি আমি তর্কতে লিপ্ত হয়ে যাই তাহলে আমার মতো মূর্খ আর কেউ নেই। ঠিক অনুরূপ ভাবে আরবি এমন একটি জিনিস, এর যত গভীরে যাবেন তত তলিয়ে যাবেন। সমুদ্রে যেমন আপনি সমুদ্রে নেমেছেন, গভীরে যাচ্ছেন, যেতে 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 আরো গভীরে দেখাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে আরবি এমন একটি জিনিস যে একটা আলিফ দিয়ে এক পৃষ্ঠার বিবরণ দেওয়া যায়, একটা ওয়ার্ড দিয়ে এক পৃষ্ঠার বিবরণ দেওয়া যায়। এবার আমি বাংলা কিছু শিখেছি, এখন বর্তমানে সব থেকে যে পরিস্থিতি সব থেকে বেশি যেটা খারাপ সেটা হচ্ছে যে বাংলা কিছু বই এখন বের হয়েছে এবং অ্যাপস বের হয়েছে, সেই অ্যাপসে আমরা বাংলা কিছু পড়াশোনা করেছি, নিয়ে 2-4টা হাদিস শিখেছি। যে হাদিস শেখার পর ভালো করে বুঝবেন, এটা আমি কাউকে টার্গেট করে বলছি না, বোঝাবার জন্য বলছি, বিদ্যা না থাকলে কি হয়। তো 2-4টা হাদিস শিখেছি, যে শেখার পর আমি ইমাম সাহেবের কাছে গেলাম, কোনো মৌলানা সাহেবের কাছে গেলাম, আচ্ছা মৌলানা সাহেব বলেন তো উজু কেমন ভাবে করতে হবে, এর জিজ্ঞাসা, উজু কেমন ভাবে করতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে তিরমিজি 751 নম্বর হাদিস, এরকম ভাবে বলছে, তিরমিজি 751 নম্বর হাদিস, এখানে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন উজু ঠিক এভাবে করতে হবে। আমার কাছে বলছে, বা মানে ইমাম সাহেবের কাছে বা মৌলানা সাহেবের কাছে, আসলে ও দেখাতে চাইলো যে আমি কতটা জ্ঞানী আর আমি কতটা শিখেছি, খানিকটুকু কোরআন মাজিদ পড়া শিখেছি। আমি বলছি না শিক্ষা অর্জন করে না, আমি শিক্ষার জন্যই কথা বলছি, কিন্তু আপনি ব্যবহারটা কোন জায়গায় করছেন, ব্যবহারটা কোন জায়গায় করছেন সেটার দিকে লক্ষ্য রাখুন। আজকে সমাজের সব থেকে নিকৃষ্টতম আমাদের জাতি এই জন্য চলে গেছে যে আমরা শিখার পর আমল করি না, শেখার পর কি করি, মানুষের সাথে তর্কে লিপ্ত হই। আমার এই উদ্দেশ্য থাকে না যে আমি শিখবো, আমি নিজে আমল করব, লোককে বলবো আমল করার জন্য, এটা আমাদের নেই। এবার এই ইমাম সাহেব যদি বলে দেয়, আচ্ছা তুমি যে বললে তিরমিজি 751 নম্বর হাদিস, আচ্ছা বলো তো কোন বাব থেকে এসেছে, কোন কিতাব থেকে এসেছে, এটা কেন এলো, কিসের জন্য এলো। আচ্ছা তুমি একটা কাজ করো, ইলেম, এই ইলেমের শব্দটা কোন বাব থেকে এসেছে, এর মানে কি হবে, এর সারমর্ম বলো, এর সিগা বলো। আচ্ছা তখন কি করবে, তখন সে কি করবে। আমরা পড়েছি যেমন আছে ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন না ফালতু ফালনা, এরকম ভাবে যে শব্দগুলো আছে এর মধ্যে ঢুকে আছে। আচ্ছা এর ভিতর থেকে তুমি বার করো তো ইলেম শব্দটাকে, আচ্ছা পারবেন, ক্ষমতা আছে, ভেবেছেন? তো 14 বছর আলু ভাত খেয়ে পুয়ের ডাটি খেয়ে পড়াশোনা করে এলো, আর তুমি একদিন কম্পিউটারটাকে টিপে একটা হাদিস মুখস্থ করে এলে, ইমাম সাহেবের যে কাছে যে শুধু বলছে যে ইমাম সাহেব এটা জানেন, বলুন তো এই হাদিসটা কোথায় আছে। ভাই সাবধান হয়ে যাবেন, আমি এটা আগে সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, যেখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন। অন্যত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন মাজিদ সূরার নাম সূরা আলাক আয়াত নাম্বার 1 থেকে 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা পিণ্ড রক্ত হইতে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর প্রতিপালকের সম্মানিত, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন।
অন্যতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আনআম আয়াত নাম্বার 50, আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবি আ'মা ওয়াল বাসারা আফালা তাতাফাক্কারুন। হে নবী আপনি বলে দেন যে অন্ধ আর যার চোখ আছে তারা কি সমান হতে পারে? অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি তারা কি সমান হতে পারে? কোনোদিন নয়। এরপরও তোমরা কেন চিন্তা ভাবনা করে দেখো না? অত্র আয়াতের দ্বারা প্রমাণিত হয় বা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত ব্যক্তিকে চক্ষুওয়ালার সাথে তুলনা করেছেন এবং অশিক্ষিত মূর্খ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ ব্যক্তির সাথে তুলনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলেন সূরা জুমুর আয়াত নাম্বার 9, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন অন্ধ আর যারা যে দেখতে পায় তারা কি সমান হয়? শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি তারা কি সমান? না। যারা শিক্ষিত ব্যক্তি তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে। যাদের মধ্যে পেটে বিদ্যা আছে তাদের কাছে যদি কোনো বিষয়কে উপস্থাপিত করা হয় তখন তারা সেটা মেনে নেয়, কারণ সে জানে যে এটা করলে কল্যাণ আছে, এটা করলে অকল্যাণ হয়। কিন্তু মূর্খর কাছে যদি দিনরাত বলা হয় যে এইটা বিদআত ওইটা শিরিক, এটা বিদআত ওইটা শিরিক, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছে আর এটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে, এই কথা যদি দিনরাত মূর্খর কাছে বলা হয়, ওর পেটে বিদ্যা নেই, তাহলে সে এই উপদেশটা গ্রহণ করবে না। আল্লাহ নিজে বলছেন এটা, যে যার মধ্যে জ্ঞান আছে শুধু সেই উপদেশ গ্রহণ করে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা ফাতির আয়াত নাম্বার 19 থেকে 22 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি তারা কি সমান? বলেন না। অন্ধকার আর আলো কি সমান? বলেন না। রোদ আর ছায়া কি সমান? বলেন না। জীবিত আর মৃত্যু কি সমান? বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শিক্ষিত আর অশিক্ষিতর মাঝে 4টি পার্থক্য দিয়ে বুঝিয়ে দিলেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আলিমুন। পৃথিবীতে যে সমস্ত দৃষ্টান্ত এবং বিবরণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছি তারাই শুধু বুঝবে যাদের মধ্যে বিদ্যা আছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা ফাতির আয়াত নাম্বার 28, আল্লাহ বলছেন কি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে সবচেয়ে যদি আল্লাহকে বেশি কেউ ভয় করে সে হচ্ছে উলামা ইকরাম, যারা ইলম অর্জন করে। যারা ইলম অর্জন করে কোরআন হাদিস ঘেটে দেখে আল্লাহ পৃথিবীতে কি নিয়ামত পাঠিয়েছে, কোন জিনিসে আদেশ করেছে, কোন জিনিসে নিষেধ করেছে, শুধুমাত্র এরাই আল্লাহকে বেশি ভয় করে। মূর্খরা ভয় করে না। মূর্খরা শুধু মনে মনে অপরে শুধু মানুষকে বলে আমি আল্লাহকে খুবই ভয় করি। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে নবীকে গুস্তাখি, নবীর নামে গুস্তাখি করা হয়েছে বা নবীকে অপমান করা হয়েছে, শুধু মুসলমান বের হও, মুসলমান একতাবদ্ধ হও, নিজে সেখানে জিহাদ ঘোষণা হবে। ভালো করে শুনুন, জিহাদ ঘোষণা হবে। আচ্ছা, এই নিমরে গ্রামে যত মানুষ আছে সবাই দলে দলে যাবে, পাশের গ্রামে যারা আছে তারাও দলে দলে আসবে, আরো পার্শ্ববর্তী ধরে নেন বীরভূম জেলার সমস্ত মানুষ কি করবে? নবীর নামে গুস্তাখি হয়েছে, ইসলামকে দিয়ে ইসলামের জন্য কটু মন্তব্য করা হয়েছে, এই জন্য তারা দলে দলে বের হলো জিহাদের জন্য। আর আমি বলেছি কি যে মুসলমানকে বের হতে হবে। আমি এখানে কিন্তু শুধু মুসলমানের জন্য বলেছি, আমি কিন্তু সব মানুষের জন্য বলিনি। তাহলে মুসলমান কারা? যারা বেনামাজি তারা মুসলমান, যারা নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ পড়ে, একবার আল্লাহকে দেখা করতে আছে, মসজিদটা একবার দেখে কিভাবে পিশাব ফিরতে হয় সেটা জানে না, পিশাব ফিরে পানি নিতে হয় কি জানে না, পশ্চিম কোনটা সেটা জানে না, তারা বের হবে। এরা নবীর নামে গুস্তাখি হলে এরা জানকে দিতে বিলিয়ে দিবে। এরা আল্লাহকে ভালোবাসে? কখনো না, কখনো এরা আল্লাহকে ভালোবাসে। এরা মুসলিম নয়। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাত।
আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, আর যে সালাতকে টিকিয়ে রাখলো সে হলো মুসলিম। আচ্ছা বলুন, এটা আমার কথা, এখনই তো আমি যদি বলি তো তাহলে অ্যাকশন হয়ে যাবে, কারণ আমার তো কোনো দল সংগঠনও নেই, আর আমার বাপেরও কোনো ক্ষমতা নেই, আর আমারও কোনো ক্ষমতা নেই এখন অ্যাকশন নিতে পারবেন। কিন্তু এটা নবীর কথা। আপনি যখনই আসামি বলে কাউকে কাঠগড়ায় দাঁড় করাবেন, আগে নবীকে পুনরায় দুনিয়াতে আসতে হবে, তারপরে ওর যদি ফাঁসি হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ফাঁসি দেন, তাহলে আমার আজীবন জেল হবে, কোনো অসুবিধা নেই, আজীবন আমার জেল হোক, কোনো অসুবিধা নেই। তবে পহেলা আসামি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার চোখে হয়। তাহলে যে নামাজ পড়লো না সে কিন্তু মুসলিম থাকলো না, সে ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে গেল, সে মুসলমান থাকলো না। তাহলে আজকে নবীর নামে গুস্তাখি হলে আপনারা তো গায়ে জ্বালা পোড়া করে কেন? আজকে ইসলামের জন্য কিছু কথা বলে আপনার কেন গায়ে জ্বালা পোড়া করে? আপনি তো এখন মুসলমান হতে পারেননি, আগে নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমান কালচারটা আগে আপনি টিকিয়ে রাখেন, নবীর পদ্ধতিতে আগে চলাফেরা করেন, আল্লাহর আদেশ নির্দেশগুলোকে মানেন, তারপরে আপনি ইসলামের জন্য আন্দোলন করবে, আপনার জন্য সাজবে। বুঝতে পেরেছেন? সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, দেখলাম আল্লাহ রাসূল লাল চাদর গায়ে দিয়ে মসজিদে হেলান দিয়ে বসে আছে। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইলম অর্জন করতে এসেছি। তখন আল্লাহর নবী বললেন, ইলম অর্জনকারীর জন্য স্বাগতম, ইলম অর্জনকারীর জন্য স্বাগতম। শুধু তাই নয়, ফেরেশতাগণ ইলম অর্জনকারীর জন্য তাদের ডানা দিয়ে তাকে ঘিরে রাখে। শুধু তাই নয়, তাদের ভালোবাসাতে তারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। এটাই হলো ইলম অর্জনকারীর জন্য বড় সাফল্য। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে অভিশপ্ত, যা আছে পৃথিবীতে যা আছে সবকিছু অভিশপ্ত, তবে আল্লাহ জিকির আর যারা আল্লাহর জিকির করে তারা ব্যতীত, আর যারা ইলম অর্জন করে, যারা আলেম, যারা ইলম অর্জন করে তারা ব্যতীত সমস্ত জিনিসই হচ্ছে অভিশপ্ত। তাহলে আপনি অভিশপ্তের মধ্যে পড়ে আছেন, আপনি আল্লাহ লানাতের মধ্যে পড়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরে সাহিত করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়, তখন দুনিয়াতে যত আমল ছিল সমস্ত আমলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তবে তিনখানা এমন আমল আছে যার দুনিয়াতে জারি থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যদি সে সাদকা করে যায়, মসজিদের জন্য একটা ফ্যান দিয়ে গেছে, একটা মসজিদের জন্য এক গাড়ি ইট দান করেছে, মসজিদের জন্য বালি দিয়েছে, মাদ্রাসার জন্য দান করেছে, গরিব এতিম মিসকিনের জন্য সাদকা করে গেছে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকতে থাকতে নেকি পাবে। দুই, আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন শিক্ষা, কোরআন মাজিদ শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত সে কবরে শুয়ে থাকতে থাকতে সে নেকি পেতে থাকবে। এটা হচ্ছে ইলমের পাওয়ার। বুঝা গেল? এটা হচ্ছে ইলমের পাওয়ার। আর তিন নম্বর হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান পৃথিবীর বুকে রেখে গেছে যে তার পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় আর তার আমলনামাতে নেকি লেখা হয়। আর পৃথিবীতে এমন সন্তান আমরা রেখে যাচ্ছি, আর পৃথিবীতে এমন সন্তান আমরা তৈরি করছি, এমন শিষ্টাচার দিচ্ছি কি তাদের শিষ্টাচারে মানে টাকুনুর নিচে তো দিন রাত কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, মা দেখছে, বাপ দেখছে, খালু দেখছে, চাচা দেখছে, চাচি দেখছে, দাদু দেখছে, দাদি দেখছে, সবাই দেখছে। কি করে বলবে বিদ্যা তো নেই, ইলমই তো নেই, তো বলবে এটা কি করে যেটা জাহান্নামের একটা পথ, যে তুমি টাকুনুর নিচে কাপড় পরেছো। ঈদের সময় চুলটা কেটে এসেছে, মাঝখানে একটা বিরাসের মতো রেখে দিয়েছে আর দুই দিকটা চেঁচে দিয়েছে, বাপ বলছে এটাই খুবই সুন্দর, এটাই হচ্ছে খুব ভালো। কারণ পড়াশোনা তো করেনি, ইলম তো অর্জন করেনি, মৌলানার কাছে তো একবার বসেনি, একবার তো জিজ্ঞাসা করেনি যে কোনটা ভালো আর কোনটা মন্দ। আজকে আরেকটুকু, আজকে আমাদেরকে সবাই বলে ভিখারি বিদ্যা, জানেন? আমাদেরকে আজকে সবাই বলে ভিখারি বিদ্যা।
আজকে একটা আপনার মেশিন যদি তৈরি করা হয়, দিন রাত দেখবেন বিল্ডিং এর উপরে বিল্ডিং তৈরি হতে আছে, বিল্ডিং এর উপরে বিল্ডিং তৈরি হতে আছে। মানুষ ওইখানে 5,000 টাকা ভর্তি ফি নিচ্ছে, প্রত্যেক মাসে 3,000 4,000 টাকা করে নিচ্ছে। মানুষ মনে করছে ওইখানেই কিছু আছে। আইপিএস অফিসার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ডাক্তার বানাতে হবে, তাহলে লাঠি ঝাঁটা খাবেন না আপনি? বৃদ্ধ বয়স যখন আপনার হবে, পিতা মাতা বল সাহেব আমার ছেলে যে আমাকে মানে না, তো মানবেটা কি করে? তুমি শিক্ষাটা এমন দিয়েছো যে তোমার শিক্ষার কারণে তোমার ছেলে তোমাকে লাঠি দিয়ে মারে, তোমাকে ঝাঁটা দিয়ে মারে, তোমার শিক্ষাটা তো খারাপ হয়ে গেছে। তুমি শিক্ষা দাও, ইলম অর্জন করাও, পিতা মাতাকে কেমন ভাবে শ্রদ্ধা করতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে, এটা তো শুধুমাত্র কোরআন মাজিদ এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। তখনই তো জানবে সেই পিতা মাতাকে, তখনই তো সে ভালোবাসবে যখন সে তার মধ্যে ইলেমটা থাকবে। আর মাদ্রাসা ভর্তি করছেন এই নিমরি গ্রামে, এখনো পর্যন্ত আমি যতদিন এলাম আমি দেখলাম না যে একটা মৌলানা আছে। কেন নেই? ভিখারি বিদ্যা যে মসজিদে। আমি আমার স্ত্রীকে বলছি, আচ্ছা আমার তো 2টা ছেলে, তো আমি আমার 2টা ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ মৌলানা তৈরি করবো। তো আমার স্ত্রী বলছে আচ্ছা হাফেজ মৌলানা হোক, ঠিক আছে, তো তার জীবিকা নির্বাহ কি করে করবে? সে জীবনযাপনটা কিভাবে চালাবে? তখন আমি বললাম মমতা দেয় 3,000 টাকা, মাদ্রাসা মসজিদে দিবে 2,000 টাকা, 5,000 টাকা, এই দিয়ে জীবিকা নির্বাহ। বলেন না, তাহলে তো হবে না, তাহলে তো হবে না, আমার ছেলেদেরকে আমি মাদ্রাসায় পড়াবো না। আজকে কেন বলছে এই সমাজ, কিসের জন্য বলছে? আজকে বলছে মৌলানারা ভিখারি বিদ্যা। আর এই মৌলানাকে না নিলে একদিন চলবে না। জানাজা পড়াবেন মৌলানা সাহেব, বিয়ে পড়াবেন তাও মৌলানা সাহেব, একটা বিপদ হবে মৌলানা সাহেবকে দরকার। আর এই ইমাম সাহেব বা মৌলানা সাহেবকে শুধু বলছে ভিখারি বিদ্যা, ভিখারি বিদ্যা, ভিখারি বিদ্যা। এই জন্য আজ 12 বছর 14 বছর আলু ভাত খেয়ে এসেছি, দিন রাত আপনি এসিতে ঘুমাচ্ছেন, দিন রাত মাছ মাংস খেয়েছেন। একদিনও গিয়েছেন মাদ্রাসায়, যেয়ে দেখেছেন যে গরিব এতিম মিসকিন ছেলেরা কিভাবে আছে? দিন রাত তো আপনার ছেলেকে মাছ মাংস দিয়ে খাওয়াচ্ছেন, একদিন দেখেছেন যে মাদ্রাসাতে কি অবস্থা? আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি, ওগো আল্লাহ, আমরা যেন ইলম অর্জন করতে পারি, তোমার দিনকে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এখনো পর্যন্ত আমরা যারা দিন থেকে গাফেল হয়ে আছি, পিছিয়ে আছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই পিছিয়ে থাকা থেকে মুক্ত দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তালাবুল ইলমি ফারিজুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা হচ্ছে ফরজ। অতএব এই ফরজ বিধানকে যেন আমরা না ছাড়ি। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে যেন আমরা ইলম অর্জন করাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি, ওগো আল্লাহ, পৃথিবীতে মুসলিম উম্মার উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার হচ্ছে, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, পৃথিবীতে কাউরি দরজায় গেলে আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ তোমার দরজায় আছি, তোমার কাছে আছি, তোমার কাছে আমরা ফরিয়াদ করছি। আল্লাহ তুমি আমাদের দুয়াকে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, মুসলিম উম্মার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তোমার ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, চারিদিকে বুলডোজার দিয়ে চারিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি এই জুলুম অত্যাচার থেকে বাঁচিয়ে রাখো সকল মুসলিম উম্মাহ, সকল মুসলিম দিনী ভাই এবং বোনেদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, যারা কবরে চলে গেছে, মাবুদ জানি না তারা কি হালাতে আছে, জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কবরের আযাব বড় ভয়াবহ। অতএব আল্লাহ সেই কবরের আযাব থেকে আমাদের সকলকে মুক্তি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা কবরে আছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, যারা গ্রামে অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, তাদেরকে আরোগ্য দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, যারা বিদেশে আছে, মাবুদ তুমি তাদেরকে বালা মুসিবত আপদ বিপদ থেকে দূরে রেখো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে ইতি টানলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين